শাস্ত্র অনুসারে মৃত্যুর পর আত্মা প্রথমে যমলোকে যায়, কিন্তু যমলোকের পথে যাত্রা করতে আত্মার ৪৭ দিন সময় লাগে। এই ৪৭ দিন আত্মার সাথে কি কি হয় এই বিষয় গরুড় পুরাণে বর্ণনা করা হয়েছে। মৃত্যু হলো জীবনের এক পরম সত্য। মানুষের জীবনে আর কিছু আসুক বা নাই আসুক, মৃত্যু আসবেই। যে জন্মেছে তার মৃত্যু অনিবার্য। প্রতিটি জীবিত প্রাণীকে এক সময় না এক সময় এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। তবে মৃত্যুতে শুধু এই দেহের বিনাশ হয়, আত্মার কোনো বিনাশ হয় না। আত্মা অবিনশ্বর। গীতায় আত্মার এই রূপ তুলে ধরেছেন ভগবান শ্রীকৃষ্ণ। তিনি বলেছেন, মৃত্যুতে আমাদের দেহই নষ্ট হয়, কিন্তু আত্মা নষ্ট হয় না। আত্মার জন্ম মৃত্যু নাই, আত্মা অনিত্য। আমাদের দেহের মৃত্যু হয় যখন কোনো ব্যক্তির মৃত্যু কাছে এসে যায়, তখন প্রথমে তার কথা বলার ক্ষমতা হারিয়ে যায়। এরপর সেই ব্যক্তি সারা জীবন কি করছেন তা যেন চোখের সামনে ছবির মতো দেখতে পান তিনি। এই সময় যমদূত আসে আত্মাকে যমলোকে নিয়ে যেতে। যমদূতদের দেখতে পেয়ে আত্মা দেহ ছেড়ে বাইরে বেরিয়ে যায়। তারপর যমদূতেরা গলায় দড়ি বেঁধে তাকে যমলোকের পথে নিয়ে যায়। মৃত্যু ব্যক্তি যদি জীবদ্দশায় পাপ করে থাকেন তাহলে যমদূতেরা তাকে নানা অত্যাচার করতে করতে যমলোকের দিকে নিয়ে যায়। গরম বাতাসের মধ্য দিয়ে অন্ধকার পথ ধরে যমলোকের উদ্দেশ্যে গমন করতে হয়। এরপর আত্মাকে তার বাড়িতে ফিরে যাওয়ার জন্য ছেড়ে দেওয়া হয়। মৃত্যুর পর নিজের বাড়িতে ১৩ দিন বাস করে আত্মা। নিজের পরিবারের সদস্যের সঙ্গে এই সময়টা থাকে সে। তার মৃত্যুর পারলৌকিক কাজকর্মী কিভাবে পালিত হচ্ছে নিজের চোখে দেখে আত্মা ১৩ দিন পর শ্রাদ্ধ কর্ম, পিণ্ডদান, ব্রাহ্মণ ভোজন সম্পূর্ণ হলে যমদূতেরা আবার এসে আত্মাকে নিয়ে যায়। এই কারণেই পরিবারের কারো মৃত্যু হলে ১৩ দিন অশৌচ পালন করা জরুরি, কারণ পারলৌকিক ক্রিয়া সম্পূর্ণভাবে পালিত হলে তা আত্মাকে যমলোকে ফিরে যাওয়ার শক্তি দেয়। ১৩ দিন পর আবার যমলোকে ফিরে যাওয়ার পথে আত্মাকে প্রথমে বৈতরণী নদী পেরোতে হয়। লাল রঙের এই নদী হলো গঙ্গার এক ভয়ানক রূপ। এখান থেকে সবসময় ধোঁয়া বেরোতে থাকে। এই নদী পেরোতে ৪৭ দিন সময় লাগে আত্মার। তবে পুণ্যবান ব্যক্তির আত্মাকে বৈতরণী নদী পেরোতে কোনো কষ্ট পেতে হয় না। এক গরুর লেজ ধরেই তিনি বৈতরণী নদী অনায়াসে পার হতে পারেন বলে গরুড় পুরাণে উল্লেখ আছে। বৈতরণী নদী পেরিয়ে যমলোকে পৌঁছানোর পর আত্মার পাপ পুণ্যের হিসাব করেন যমরাজ। তারপর সেই আত্মার স্থান নরকে হবে না স্বর্গে হবে তা স্থির হয়। সেই কারণে আমাদের জীবনে সব সময় ভালো কাজ করা উচিত। গীতা, ভাগবত পাঠ অধ্যয়ন করতে হবে বা শ্রবণ করতে হবে, সাধু সঙ্গ করতে হবে, বেশি বেশি হরিনাম জপ করতে হবে। তাহলে আমরা এই বৈতরণী নদী পার হতে আর কোনো কষ্ট পেতে হবে না। আমরা এই বৈতরণী নদী অনায়াসে পার হয়ে ভগবত ধামে ফিরে যেতে পারবো। হরে কৃষ্ণ, রাধে রাধে।